একজন গর্ভধারণী মা তার নিজের সন্তানের জন্য 6টা জিনিস চাই। মনে রাখতে হবে, এটা প্রত্যেকটা মা চাই। আপনার মা, আমার মা, প্রত্যেকটা মা কিন্তু তার নিজের সন্তানের জন্য 6টা জিনিস চাই। জানেন কি এমন 6টা জিনিস? এই পৃথিবীতে আপনি দেখবেন যত ভালোবাসা আছে, প্রত্যেকটা ভালোবাসার ভিতরে স্বার্থ আছে। প্রত্যেকটা ভালোবাসার ভিতরে স্বার্থ আছে, কিন্তু মা এবং সন্তানের ভালোবাসা স্বার্থ থাকলেও একেবারেই কম। এখন আপনি বলবেন, হুজুর আপনি কি বলেন, মা এবং সন্তানের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে? হ্যাঁ বাবা, এটা যদি গবেষণা করে আপনাকে বুঝাইতে আমার সময় লাগবে। 100% স্বার্থ আছে। বিনা স্বার্থে একজন আপনাকে মহাব্বত করেন, একজন আপনাকে ভালোবাসেন, তিনি হচ্ছে আহকামুল হাকিমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাকে সাপোজ একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। দেখেন, আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি। বিশ্বাস করার পরে আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, তাসবিহ তাহলিল পড়ি, সোনার মদিনায় হজ করি। আমরা অন্যায় কাজ করতে চাই না, তারপর আমাদের ভুল ক্রমে অন্যায় হয়ে যায়। কারণ আল্লাহ আমার প্রতি বেজার হবে, আল্লাহ আমার প্রতি নারাজ হবে যদি আমি অন্যায় অপরাধের কাজ করি। কিন্তু যারা নাফরমান, সত্যিকার অর্থে যারা খ্রিস্টান, তারা 24টা ঘন্টা নাফরমানি করে, তারপরও দেখেন আল্লাহ তার রিজিক দেওয়া বন্ধ করে না। তাহলে কেমন ভালোবাসে আমার আল্লাহ? ঠিক তদ্রূপভাবে আপনি আপনার মার কাছে আসেন। যেই সন্তান মার কথা শুনে না, বাবার কথা শুনে না, দেখবেন মা তাকে বলে তুই মরতে পারস না। যেই সন্তান মাকে টাকা দিতে পারে না, বলে তোর মতো সন্তানের দরকার নাই। আর যেই সন্তান মা বাপকে টাকা দেয়, এই হচ্ছে আপন সন্তান। তাহলে বোঝা গেল দুনিয়াতে মা বাবার মোহাব্বতের ভিতরে কিছু না কিছু স্বার্থ আছে, আর বিনা স্বার্থে ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরও যেহেতু স্বার্থ যেহেতু কম, এই জন্য আমি কথাগুলো বলতেছি। বাবা স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, এর ভিতরে স্বার্থ আছে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, এর ভিতরে স্বার্থ আছে। কিন্তু মা তার সন্তানকে ভালোবাসে, এর ভিতরে স্বার্থ খুবই কম, কিন্তু এটার ভিতরে মোহাব্বত বেশি। আর মা, প্রত্যেকটা মা তার সন্তানের জন্য 6টা জিনিস আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার এই সন্তানকে 6টা জিনিস তুমি দাও। এ বন্ধুরা আমার, কি এমন 6টা জিনিস? আপনার মা, আমার মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ আমার এই সন্তানকে 6টা জিনিস দান করো। এর ভিতরে 1 নাম্বার হলো, আল্লাহ আমার সন্তানকে তুমি আমাকে যেন মা ডাকে, মা বলে যেন ডাকে। আল্লাহ তাকে এমন সুযোগ করে দাও, সন্তান যখন আস্তে আস্তে যখন বড় হয়, তখন দেখবেন মা বাবার অন্তরটা ঠান্ডা হয়। সন্তান যখন মাকে মা বলে ডাক দেই, মার কলিজাটা এতটাই ঠান্ডা হয় রে বাবা, এই যে 10 মাস 10 দিন যে কষ্ট করেছেন, বিন্দু পরিমাণ কষ্টটা সে অনুভব করতে পারে না। মাকে যখন মা বলে ডাকে, মাকে যখন মা বলে ডাকে, 10 মাস 10 দিনের প্রচুর পরিমাণের কষ্টের ব্যথা সঙ্গে সঙ্গে সে ভুলে যায়, আমার সন্তান আমাকে মা বলে ডাক দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে একজন মা তার সন্তানের জন্য 6টা জিনিস চাই। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে মাকে মা বলে ডাক দিবে। 2 নাম্বার হচ্ছে আমার সন্তান যেন খালি পেটে যেন না থাকে। আপনি অনেক সময় অনেক ভিক্ষুকে আমি দেখলাম যে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিই। অনেক মাকে আমি দেখলাম, গর্ভধারণী মাকে আমি দেখলাম, নিজে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, যে তার জিহ্বাতে পর্যন্ত পানি নাই, কিন্তু সন্তানকে আগে পানি পান করে তারপর মা পানি পান করে। এর মানে হলো আমার কষ্টটা আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার সন্তানের কষ্টটা আমি বিন্দু পরিমাণে অ্যাকসেপ্ট করে নিতে পারবো না, সহ্য করে নিতে পারবো না। তাহলে 2 নাম্বার হলো মা চাই না তার সন্তানে কখনো খালি পেটে থাকুক। 3 নাম্বার হলো প্রত্যেকটা মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার সন্তানকে অসুস্থ বানায়ো না, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার সন্তানকে এতটাই অসুস্থ তুমি করিও না, এতটা জঘন্য তুমি রোগ দিও না। আমার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, দেখবেন সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা একেবারে পাগল পারা হয়ে যায়, মা একেবারে ব্যস্ত হয়ে যায়। সন্তান কিভাবে সুস্থ হবে? সন্তানের সুস্থতার জন্যে এমনও মা বাবাকে আমি দেখলাম, সন্তানের সুস্থতার জন্যে মা 1টা মাস পর্যন্ত রোজা রাখে। সন্তান অসুস্থ তো
সন্তানের বড় ধরনের রোগ হয়েছে, তখন মা সিদ্ধান্ত নিয়েছে আমার সন্তানের রোগটা যেন আরোগ্য লাভ করে আমি 1 মাস টানা রোজা রাখবো। আহা, কি মোহাব্বত, কি ভালোবাসা, মার ভালোবাসা। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আমার সন্তান যেন কারো ধারে ধারে যেন ঘুরতে না হয়, কারো ধারে ধারে যেন ঘুরতে না হয়, আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও, এরকম যেন ঘুরতে যেন না হয়। এটা কিন্তু মা সহ্য করতে পারে না। আমার সন্তান যেন কাহারও ধারে ধারে যেন ঘুরতে না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলা মা কিন্তু পছন্দ করে না, ভালোবাসে না, অন্তর থেকে এগুলা চাই না। আমার সন্তান কেন ঘুরবে? তারপরে 5 নাম্বার হলো আমার সন্তান যেন দীর্ঘ আয়ু লাভ করে, আল্লাহ যেন তার হায়াতে তৈয়্যিবা আমার সন্তানকে যেন দান করেন। এই জন্য দেখবেন রে বাবা, সন্তান যখন কোনো একটা ভালো কাজ যখন করে, তখন মা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে। সন্তান যখন মোবাইলের মাধ্যমে, তখন মাকে বলে, মা এই কাজটা আমি করে সফলতা অর্জন করলাম। তখন মা দেখবেন মোবাইলের মাধ্যমে কান্না করে আর বলে, বাবা রে, ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোর হায়াতে যেন বরকত দান করেন, আমার মাথার মাঝে যতগুলা চুল আছে ততগুলা হায়াত যেন আমার আল্লাহ তোমাকে যেন দান করে দেন। সন্তানের জন্য দোয়া করে। আহা, কি মধুর মা। আর এই মাকে আপনি কষ্ট দেন, যে মা নিজে কষ্ট করে সন্তানকে কষ্ট দিতে চাই না, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য, সেই বাবাকে আপনি কষ্ট দেন। কিন্তু বাবা কষ্ট নিজে সহ্য করে কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, সেই বাবাকে কষ্ট দেন। এটা নাফরমান সন্তান ছাড়া আর কিছুই হতে পারে না। বন্ধুরা আমার 6 নাম্বার হল, সারা জীবন দেখবেন মা কষ্ট করে, সন্তান যেন কষ্ট না করে। সন্তানের দিকে একটা নজর থাকে, হারে আমি কষ্ট করব। অনেক মাকে আমি এমনটা দেখলাম যে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করলো, কিন্তু সন্তানকে লেখাপড়া করাইছে, সন্তানকে বিসিএস ক্যাডার বানাইছে। এর মানে হলো প্রত্যেকটা মা বাবা কিন্তু সন্তানের জন্য আপ্রাণ চেষ্টা করে। আমি কষ্ট করলাম, ঠিক আছে, আমার সন্তান যেন কষ্ট না করে, আমার সন্তান যেন বিসিএস ক্যাডার হবে, আমার সন্তান প্রফেসর হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান ডাক্তার হবে। বন্ধুরে আমার, প্রত্যেকটা মা বাবা কিন্তু হাড় ভাঙ্গা পরিশ্রম করে সন্তানকে সুখে রাখার জন্যে। আর ওই সন্তান বড় হওয়ার পরে যদি মা বাবার সাথে নাফরমানি করেন, আল্লাহ পাক আপনাকে কখনো জান্নাতের মালিক বানাবেন না, নাফরমানি করবেন না। এই জন্য একজন মা তার সন্তানের জন্য 6টা জিনিস চাই আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে 6টা জিনিস তুমি দান করো। বাবারে, মা বাবার সাথে নাফরমানি করবেন না। মা বাবা হচ্ছে আপনার সম্পদ, আপনার 1000 কোটি টাকার সম্পদ হচ্ছে আপনার মা। তাদের সেবা করুন, তাদেরকে ভালোবাসুন।